হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ারি। সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আজ এই দিনটা শুধুমাত্র একটা দিন নয়, কথিত আছে আজকের দিনে যা কাজ তোমরা করবে সেই কাজ সারা বছরের জন্য অক্ষয় হয়ে থাকবে। মানে সেই কাজ কিন্তু সম্পন্ন হবেই হবে। সেই কাজ কিন্তু কখনোই কোনো রকম ভাবে ক্ষয় হবে না। তাই কিন্তু অক্ষয় তৃতীয়া। তোমাদের জন্য আমি আজ যে রিডিং নিয়ে চলে এসেছি, সেই রিডিং কিন্তু তোমাদের মে 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা তাদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, এই 5টা সেক্টরের যে কোনো সেক্টরে রেজোনেট করাতে পারো। চাইলে 5টা সেক্টরেই রেজোনেট করাতে পারো, বা লাইফের আদার্স যে সাবসেক্টরস গুলো রয়েছে তাতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফে ওভারঅলও কিন্তু এই রিডিংটা রেজোনেট করাতে পারো। যে ক্ষেত্রেই রেজোনেট করবে সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে দেখে নিই মে 2026 সকলের জন্য কেমন যাবে, সে বিষয়ে কি কি মেসেজেস আসছে। এটা কিন্তু ভিডিওর 7th পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে এবং 28 তারিখে তাদের জন্য ডিভাইন কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 2 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 50। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে উইনের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে কারেজের কার্ড। উইন হচ্ছে ফেমিনিন এনার্জি। দেখো, এনার্জি ফেমিনিন বা ম্যাসকিউলিন দ্যাট ডাজেন্ট ম্যাটার। উইনের কার্ড আসা মানে কিন্তু মে 2026 এ তোমরা যে সেক্টরে যে কাজ করবে ভেবেছো, বা একাধিক সেক্টরেও যদি কিছু ভেবে থাকো, সমস্ত কাজ কিন্তু সফল হবে যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ডিভাইন বলছেন কারেজের কথা, অর্থাৎ তোমরা কিন্তু নিজের মধ্যে থেকে কারেজিয়াস ব্যাপারটাকে সরিয়ে ফেলো না। যদি কারেজিয়াস ব্যাপার না থাকে, যদি তোমরা ঠিক সেরকম বীরত্বের মতন নিজের কাজকর্মগুলোকে না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই উইন করার মতন বা উইন হওয়ার মতন এই রকম সিচুয়েশন কিন্তু আসবে না। তাই নিজেদের মধ্যে কিন্তু কারেজিয়াস ব্যাপারটাকে ধরে রাখতে হবে, সেটাকে কিন্তু একেবারেই ছেড়ে দিলে চলবে না। ইউ হ্যাভ টু বি কারেজিয়াস ফর দ্য মান্থ অফ মে 2026। তারপরেই তোমরা দেখতে পাবে তোমাদের লাইফের প্রতিটা সেক্টরে তোমরা কত সফলভাবে, কত ভালোভাবে কাজ করছো, এবং যার ফলে তোমরা কিন্তু একটা সাকসেসও পেতে চলেছো। মে 2026এই কিন্তু সেটা তোমরা পাবে। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 13 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 35। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফোক ইন দ্য রোড এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল ট্রান্সফরমেশন। অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তারা কিন্তু মে 2026 যে কাজই করতে যাও কিনা সেই কাজে কিন্তু বাধা প্রাপ্তি হবার চান্সেস রয়েছে। ফলে সব জায়গাতেই কিন্তু বাধা আসতে পারে। তাই আমি বলবো মে 2026 কিন্তু কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কাজ করবার দরকার নেই। যে কাজগুলো দেখো না করলে হবে না সেটা তো করতেই হবে। আদারওয়াইজ যদি তুমি কিছু ভেবে থাকো যে তোমার লাইফের কোনো সেক্টরের কোনো ইম্পর্টেন্ট কাজ তুমি করবে, সেই কাজটা কিন্তু করো না। এরপর জুন 2026 এর রিডিং নিয়ে আমি মে শেষের দিকে বা জুনের প্রথমের দিকে তো আসবোই। তখন দেখো তোমাদের জন্য কি রিডিং আসে, তখন সেই ওয়াইজ কাজ করো। এবং ডিভাইন কিন্তু তোমাদের বলছেন পার্সোনাল ট্রান্সফরমেশনের কথা। অর্থাৎ মে 2026 তোমরা অন্য কাজ না করে নিজেদের ভেতরের যে বিষয়গুলো, যে ভুল চোখগুলো আছে সেই বিষয়গুলোকে ট্রান্সফর্ম করার চেষ্টা করো। মানে নিজেদেরকে কারেকশন করার এটাই কিন্তু সুযোগ ডিভাইন তোমাদের দিচ্ছেন এই মে 2026 পরে হয়তো সেই সুযোগ তোমরা নাও পেতে পারো এবং সেটা করার জন্য তোমাদেরকে কিন্তু মি টাইম বের করতে হবে। নিজের সঙ্গে নিজে কথা বলো, একবার খুঁজে দেখার চেষ্টা করো যে তোমার যে বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই বিষয়টাকে কিন্তু এই সময়েই তোমাকে ঠিক করে নিতে হবে। যদি ঠিক করে নিতে পারো তাহলে কিন্তু ফার্দার লাইফে কোনো রকম কোনো প্রবলেম হবে না। একটা সুযোগ পাচ্ছ নিজের যাবতীয় ভুল চুক, যাবতীয় ত্রুটি সেগুলোকে ঠিক করার, সেটাকে কিন্তু ঠিক করে ফেলো। পার্সোনাল ট্রান্সফরমেশন করো, তোমার চিন্তা ভাবনাগুলোকে বদলাও। যদি নেগেটিভ কিছু ভেবে থাকো পজিটিভিটির দিকে ভাবনা চিন্তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এটাই কিন্তু ডিভাইন বলছেন। মে 2026 কিন্তু অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ করবার দরকার নেই। তোমরা শুধু নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করো, নিজেদের ভুল ত্রুটিগুলোকে ঠিক করবার চেষ্টা করো, পার্সোনালি নিজেকে ট্রান্সফর্ম করবার চেষ্টা করো। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 43 এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার 34। আবারও একটা কিন্তু মিরার ইমেজের আমরা মেসেজ পেলাম, নাম্বার 43 এবং নাম্বার 34। অর্থাৎ ডিভাইন কিন্তু যখন এরকম মিরার ইমেজের নাম্বারস আমাদের দেন তার মানে কিন্তু দিস ইজ দ্য টাইম টু ডু দ্যাট, মানে এটাই কিন্তু তোমার কাজ করবার সময়। এরকম সময় কিন্তু তুমি আর কখনো হয়তো পাবে না। এই সময়টাকে কাজে লাগাও, এই সময় কিন্তু ডিভাইনের ব্লেসিং তোমার সঙ্গে আছে। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ডিপ নোয়িং এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভ। ক্যাপাসিটি টু লাভের কার্ড আসা অর্থাৎ এখানে কিন্তু রিডিংটা অনেকটা স্পেসিফাই হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের দিকেই তোমরা তোমাদের এই রিডিংটাকে রেজোনেট করাও। এবার এই রিলেশনশিপ শুধুমাত্র যে তোমার স্পাউস, তোমার লাইফ পার্টনার, তোমার রিলেশনশিপ পার্টনারের সঙ্গে হবে তা কিন্তু নয়। তোমার পেরেন্টের সঙ্গে হতে পারে, তোমার সিবলিংস এর সঙ্গে হতে পারে, তোমার কাজিনদের সঙ্গে হতে পারে, তোমার চাইল্ড অর চিলড্রেনের সঙ্গে হতে পারে, তার সঙ্গে সঙ্গে তোমার ফ্যামিলি পার্সনদের সঙ্গে হতে পারে, রিলেটিভসদের সঙ্গে হতে পারে, নেইবার্সদের সঙ্গে হতে পারে, বিজনেস পার্টনারের সঙ্গে হতে পারে, কোলিগসদের সঙ্গে হতে পারে, ফ্রেন্ডসদের সঙ্গে হতে পারে, বেস্টিসদের সঙ্গে হতে পারে, বা তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে হতে পারে, বা তোমার নোয়িং কোনো পিপল তাদের সঙ্গে হতে পারে, বা তোমার সারাউন্ডিং যারা আছে তাদের সঙ্গেও হতে পারে। যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু রিলেশনশিপ ব্যাপারটা প্রযোজ্য। এবার তোমাকে কিন্তু সেখানে ডিভাইন বলছেন তোমার যে ক্যাপাসিটি অফ লাভ সেই জিনিসটাকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে। তোমার মধ্যে গিয়ে হয়তো মানুষকে ভালোবাসার ক্ষমতা বা এই বিষয়গুলো একটু 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 করে কমতে থাকছে, এই বিষয়গুলোকে কমিও না।
এই বিষয়গুলোকে যতদিন ধরে রাখতে পারবে জীবনে, তত তুমি খুশিতে আনন্দে থাকতে পারবে। মানুষের প্রতি ভালোবাসাকে কিন্তু হারিও না, সেটা যেই হোক না কেন। এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন তোমাকে ডিপ নোয়িং এরও মেসেজ দিচ্ছেন, অর্থাৎ তোমার ক্যাপাসিটি অফ লাভ কারোর জন্য কেন কমেছে সেটা তোমাকে কিন্তু অ্যানালাইজ করতে হবে। হয়তো হতে পারে তোমারই কোনো রকম কোনো সমস্যা ছিল, সেই জন্য তুমি অপোজিট দিক থেকে সেই রকম কোনো ভালো বিহেভিয়ার পাওনি, যার ফলে তার প্রতি তোমার ক্যাপাসিটি অফ লাভ অনেকটা কমে গেছে। সেটা বোঝার জন্য তোমাকে নিজেকে বুঝতে হবে, নিজের সঙ্গে কমিউনিকেট করতে হবে এবং তোমাকে চিন্তা করতে হবে পাস্টে তুমি কখনো কারোর সঙ্গে তেমন ব্যবহার করনি তো, যে কারণে উল্টো দিক থেকে উল্টো দিকের মানুষটা তোমার সঙ্গে সেরকম বিহেভ করেছে, যে কারণে তার প্রতি তোমার যে ক্যাপাসিটি অফ লাভ ছিল সেটা কমে যাচ্ছে, বা অন্যান্য মানুষকে ভালোবাসার ক্ষমতাটা কমে যাচ্ছে। তো এর জন্য কিন্তু তোমাকে মি টাইম বের করতে হবে। এটাই কিন্তু ডিভাইন বলছেন, এটাই কিন্তু তোমাকে করতে হবে এই মে 2026-এ। চলো এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে, তাদের জন্য ডিভাইন কি কি মেসেজেস দিতে চান চলো একবার আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 10 আর নাম্বার 33। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে আনফিনিশড সিম্ফনির কার্ড এবং তার সঙ্গে সঙ্গে গাইডেন্সের কার্ড। অর্থাৎ তোমরা হয়তো তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরে কোনো কাজকে ভেবেছো, সেই কাজটা বোধহয় শেষ হয়ে গেছে, সেই কাজটাতে আর কোনো রকম কোনো কিছু বাকি নেই। কিন্তু ডিভাইন তোমাদের বলছেন যে না, সেই কাজটা শেষ হয়ে যায়নি, তার মধ্যে এখনো অনেক কিছু বাকি আছে, সেটা শেষ হবারই নয়, আনফিনিশডই ব্যাপারটা। তাই তোমরা সেই কাজটাকে আবার নতুন করে শুরু করবার একটা চেষ্টা কিন্তু করতেই পারো, তাহলে কিন্তু দেখবে যে সেই কাজটা একেবারে শেষ হয়ে যায়নি। এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন যেহেতু গাইডেন্স এর মেসেজ দিচ্ছেন, অর্থাৎ সেই কাজটা করবার সময় তোমরা কিন্তু প্রপার গাইডেন্স নিয়ে নাও। যারা সে বিষয়ে এক্সপার্ট, সেই এক্সপার্টিজের গাইডেন্স কিন্তু তোমরা নিয়ে নাও। কারণ যদি তোমরা গাইডেন্স ছাড়া হয়তো আবার সেই কাজটা করতে শুরু করলে, সেক্ষেত্রেও দেখা যেতে পারে সেই কাজটা হয়তো সঠিকভাবে হলো না। তার থেকে বেটার তোমরা যারা এক্সপার্ট তাদের কিন্তু একবার মতামত নিয়ে নাও, সেই ওয়াইজ তোমরা কাজ করো, তারপর দেখবে যে সেই কাজটা এতটাই ভালোভাবে সম্পন্ন হলো যে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনোভাবে মনেই হলো না সেই কাজটা শেষ হয়ে গেল। আগে শুরু তো করো। এই শুরু করবার জন্য কিন্তু ডিভাইন তোমাদের মে 2026 এর কথা বলেছেন, এবং এই সময় কিন্তু কোনো কাজ শুরু করবে ঠিকই, কিন্তু তারও আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপার্টসদের মতামত নেওয়া। সেই এক্সপার্টিস যারা রয়েছে তাদের কিন্তু আগে মতামত নেবার চেষ্টা করো। আফটার দ্যাট তোমরা সেই আনফিনিশড কাজটা করবার কথা ভাববে বা সেটা শুরু করবে। সবার আগে কিন্তু তোমাদেরকে এক্সপার্টস খুঁজেও বের করতে হবে, কারণ কারা এক্সপার্টস তোমার অনেক সময় মনে হতেই পারে যে এরা তোমাকে প্রপার গাইডেন্স দিতে পারে, কিন্তু দেখলে সেই মানুষগুলো তোমাকে প্রপার গাইডেন্স দিল না। আবার তোমার এটা মনে হতে পারে যে যারা প্রপার গাইডেন্স দিতে পারবে না তারাই তোমাকে প্রপার গাইডেন্স দিল। ফলে তোমাকে কিন্তু আগে প্রপার গাইডেন্স দেবার লোক খুঁজে বের করতে হবে, তারপর কিন্তু তোমাকে সেই কাজটা করতে হবে যেটাকে তুমি এতদিন ফিনিশড ভেবে ছেড়ে দিয়েছিলে। দেখো সেটা আনফিনিশড রয়েছে, শেষ হবার কোনো ব্যাপারই নেই। নতুন করে শুরু করো, নতুন অ্যাডভাইস নিয়ে, নতুন ভাবে গাইডেন্স নিয়ে, তারপর দেখো সেই কাজটা কতটা ভালোভাবে তুমি করতে পারো। ওকে, চলো ভিডিও এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki,
healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং, এছাড়াও এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। টাটা, থ্যাংক ইউ সো মাচ।